তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো ফাইনালি আমরা বেরো বললাম যে হিরো টোটোওয়ালা আর আমি চলে যাচ্ছি। আর আমার সঙ্গে আরও দুইজন আছে, সেলিম ব্লগ আর ইন্ডিয়া ব্লগ। তারা কালকে হয়ে যাচ্ছে বহরমপুর দিক দিয়ে। আর আজকে আমরা ফাইনালি যাচ্ছি সেই বোলপুর শান্তিনিকেতন মেলায়। আর ওখানে অনেক কিছু রয়েছে ইতিহাস, তো সকলে জানেন কম বেশি। আর ওখানে কিন্তু আরও রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি রয়েছে। আর শান্তিনিকেতনে যে সবচেয়ে বড় মেলাটা হয়, তো এই পৌষ মেলাতে সেই মেলাতে আমরা যাচ্ছি। আর আরও অনেক কিছু রয়েছে ওখানে, তো সেগুলো আমি আপনাদেরকে শুরু থেকে শেষ অবধি আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কোথায় কোথায় আমরা যাচ্ছি না যাচ্ছি। বৃত্তান্ত ঘটনা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন, তা আপনারা সকলে দেখতে থাকুন। চলুন টাটা। আর এখন আমরা রাস্তার মধ্যে আছি, আর এই যে বাইক, আর এখন রাস্তার মধ্যে আছে, আমরা এখন স্টার্ট করছি, চলুন। তো ফাইনালি বন্ধুরা কিন্তু আমরা সেই শান্তিনিকেতনে বেরিয়ে পড়ছি। আর এটা হচ্ছে এজিনগর মোড়, আর এজিনগর থেকে কিন্তু আমরা ডান দিকে যাব। তো আমরা নারকেলবাড়ি ঘাট পার হয়ে যেতে হবে আমাদেরকে। আর এই হচ্ছে সেই শান্তিনিকেতনের মেলা। এই শান্তিনিকেতনের মেলা কিন্তু আমি ফার্স্ট টাইমে এসে আমি দেখলাম, তো সত্যিকারই অপূর্ব সৌন্দর্য একটি দৃশ্য। আর এই শান্তিনিকেতনে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু আসে এখানে ঘুরতে। আরও দৃশ্য আছে, আপনারা দেখতে থাকুন। ফাইনালি এটা হচ্ছে নারকেলবাড়ির ঘাট। তো এই ঘাট পার করে আমাদেরকে যেতে হবে। 1 মিনিট কাকা, দেখ গাড়িতে প্রবলেম করছি তো প্রচুর। প্রবলেম হয়েছে গাড়িতে গো। তো বন্ধুরা এখন চলে এসেছি আমরা ফাইনালি। এটা হচ্ছে টিয়ামিয়ার ঘাট। তো এখানে কিন্তু দুটো আমাদেরকে ঘাট পার হতে হলো। তো এখানে কিন্তু ওই পারে আছে নৌকা পারাপার। তো এখানে টিয়ামিয়ার ঘাটে দেখুন, এখানে মনে হয় কারোর বিয়ে হচ্ছে এই পারে। তো এখানে দেখুন সব বিয়ের বরযাত্রী কিন্তু এসেছে, আর সকলে যাচ্ছে দেখুন। দৃশ্যটা কিন্তু অনেকটাই ভালো লাগছে। তো এখন আপাতত এখন 3টি গাড়ি কিন্তু এখানে উঠেছে নৌকাতে, আর এখনো বাদ বাকি গাড়ি কিন্তু কই পারে লেগে আছে, আপনারা দেখতে পাচ্ছেন সব। তো এখানে কিন্তু অনেকটা আমাদের লেট হয়ে গেল। তো এটা বলছে পাচনদি, আর এই পাচনদি মোড় থেকে কিন্তু আমি চলে যাব ডান দিকে। তো এবার সিধা রোড, এই রোডে কিন্তু বীরভূম দিয়ে একবারে নানোর হয়ে কিন্তু সিধা চলে যাব বোলপুর। তো হ্যালো গাইস, অ্যাকচুয়ালি কিন্তু আমরা চলে এসেছি সেই বোলপুরে। তো আর কিছুক্ষণ যাওয়ার পরে কিন্তু আমরা সেই মেলাতে পৌঁছে যাব। তো আপনারা সঙ্গে থাকুন।
আর এই হচ্ছে সেই শান্তিনিকেতন পৌষ মেলা। তো এখানে কিন্তু অ্যাকচুয়ালি সেই শান্তিনিকেতনের পৌষ মেলার কিন্তু আবহাওয়া আপনারা দেখতে পাচ্ছেন। কতজন কিন্তু এখানে ঘুরতে এসেছে, দেখুন দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এসেছে সেই শান্তিনিকেতনে ঘুরতে। তো অনেকে আসছে আবার অনেকে বাড়ি যাচ্ছে। তো সেই মুহূর্তে কিন্তু আমরা এখন পৌঁছে গেছি, আর আমরা কিন্তু এখন সেই শান্তিনিকেতন মেলাতে কিন্তু আমরা পৌঁছাবো। তো চলো। তো ফাইনালি কিন্তু আমরা সেই শান্তিনিকেতনের সেই মেলাতে যাচ্ছি। আর এখানে দেখুন কত মানুষজন রয়েছে, আর এখানে কিন্তু একটা সৌন্দর্য ভিউ রয়েছে, আর সেটা আমি দেখাবো। একটা ফুলের বাগান, আর এখানে কিন্তু অনেক মানুষই কিন্তু গো করছে, আর তার সেই কিন্তু একটা সৌন্দর্য দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছে আমি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা সৌন্দর্য কিন্তু ভিউ, আর এখানে কিন্তু ফুলের বাগান রয়েছে, খুব সুন্দর। তো বন্ধুরা, এখানে কিন্তু আমরা সকলে কিন্তু একসঙ্গে যাচ্ছি সেই শান্তিনিকেতনের সেই মেলাতে। আর এখানে দেখুন সেই ভিউটি, সৌন্দর্য একটি ভিউ। আর চলুন আমি সেই মেলার যেখানে অনুষ্ঠানটি হচ্ছে সেখানেই কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আর সেখানকার ভিউ, সেই সৌন্দর্য ভিউ অবশ্যই আপনাদেরকে দেখাবো। তার মধ্যে দেখুন সেই রাস্তার মধ্যে আমরা আছি, আর এই হচ্ছে সেই সৌন্দর্য ভিউ। তো আমরা কিন্তু এই শান্তিনিকেতন মেলার কাছাকাছি চলে এসেছি, আর এই শান্তিনিকেতন মেলাতে কিন্তু আমরা প্রবেশ করব মেন গেট দিয়ে। তো আপনারা শুরু থেকে শেষ অবধি কিন্তু দেখতে থাকুন ধৈর্য ধরে। কিন্তু এই শান্তিনিকেতন মেলা কিন্তু ড্রোন শ্যুট, আরও অনেক সুন্দর সৌন্দর্য ভিউ আছে, আপনারা দেখতে থাকুন। আর এটা হচ্ছে সেই শান্তিনিকেতনের মেন গেট, আর এই গেটেই কিন্তু আমরা প্রবেশ করছি। আর এখানেই কিন্তু অনেক দর্শক এসেছে, অনেক মানুষ দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসেছে ঘুরতে, আর অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে। আপনারা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন এখানকার দৃশ্য। ওয়েলকাম টু নাজরুল ইসলাম রাইডার। তো ফাইনালি কিন্তু আমরা বোলপুর শান্তিনিকেতন চলে এসেছি। ভাইয়ের ইন্ট্রো কিন্তু আমি দিয়ে দিলাম, বলে পারছে না না। তো আজকে আমরা বোলপুর শান্তিনিকেতনে চলে এসেছি, আর আপনাদেরকে শান্তিনিকেতনে এসে এতটা যে ভিড়, এতটা জ্যাম, আর এত সুন্দর যে বড় মেলা আমি কোনোদিন ভাবতে পারিনি এত সুন্দর হবে। আজকে ড্রোনের মাধ্যমে কিন্তু সমস্ত কিছু ফুটেজ আপনাদেরকে দেখাবো, কারণ হচ্ছে মোবাইলে গোপ্রোতে ভিডিও করে আপনাদেরকে কিছু দিতে পারবো না, শুধু দোকান বাজার খেলনা মানুষজন হাঁটছে এটাই। আর ড্রোন ভিউ করলে আপনারা পুরো এনজয় নিয়ে আপনারা দেখতে পারবেন, অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আর অ্যাকচুয়ালি কিন্তু এই যে ড্রোন ফ্লাই আমার স্টার্ট হয়ে গেছে, মানে স্টার্ট করব, আর আমরা ড্রোনের মাধ্যমে কিন্তু পুরো শান্তিনিকেতনের যে মেলাটা সেটা আমি দেখাবো, আপনারা সুস্থভাবে দেখতে থাকো একদম।
আর সত্যি শান্তিনিকেতনটা হ্যাঁ ওটা নেব। তো বন্ধুরা এখন আপনারা পুরো ভিডিও দেখতে এখন ড্রোন এখন ফ্লাই হয়ে গেছে, এখন ড্রোনের মাধ্যমে এখন পুরো শান্তিনিকেতনের যে এরিয়াটা আছে সেটা আমরা দেখাচ্ছি। ড্রোন অলরেডি আমরা মাথার উপরে তুলে দিয়েছি। তো শান্তিনিকেতনটা সত্যিকারের শান্তিনিকেতন, শান্তিভাবে মেলাটা হচ্ছে, কোনো ডিস্টার্ব নাই, কোনো অশান্তি নাই, শান্তশিষ্টভাবে মেলা হচ্ছে। তো সেই মেলাতে আমরা এসেছি সকলে মিলে ভিডিও করতে। তো চলো ড্রোন ছেড়ে চল রেডি। আমাদের কাছ থেকে একটা ভিডিওটা স্টার্ট করে দাও, ঠিক আছে? এই বোলপুর শান্তিনিকেতন মেলা ঢোকার আগে কিন্তু এই বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, অপূর্ব সৌন্দর্য, সত্যি অসাধারণ এই বিল্ডিং। তাই আমি ড্রোন ক্যামেরার সাহায্যে এই বিল্ডিংটিকে কিন্তু আমি ঘুরে দেখে দিচ্ছি। আর এটা হচ্ছে সেই বোলপুর শান্তিনিকেতনের এরিয়া পুরোটি। আর এখন কিন্তু এবার আমার ড্রোন ক্যামেরার ভিউ আপনারা দেখতে পাবেন যে মেলার দৃশ্যটা। তো এখানে কিন্তু মানুষের থই থই করছে, আর এই মেলার দৃশ্য ড্রোন ক্যামেরার সাহায্যে আপনাদেরকে আমি A to Z সব দেখাবো। আপনারা শুরু থেকে শেষ অবধি দেখুন। এই শান্তিনিকেতনের মেলা অপূর্ব সৌন্দর্য, সত্যি আমি ফার্স্ট টাইমে এসে কিন্তু মুগ্ধ হয়ে গেছি। এখানে কিন্তু এসে এত বড় মেলা হয় আমি আগে জানতাম না। আমি আগে অনেকবার শুনেছি কিন্তু এই শান্তিনিকেতনের মেলার ইয়ার ঘটনা, কিন্তু আমি এসে দেখলাম, দেখে কিন্তু অবাক হয়ে গেছে। মানুষ কিন্তু অনেক অনেক মানুষ কিন্তু এখানে এসেছে, আর এত সুন্দরভাবে মেলা হচ্ছে আমি দেখেই কিন্তু অবাক। আর সত্যি দেখে কিন্তু অপূর্ব সৌন্দর্য লাগছে, আর এত মানুষের ভিড়ভাট্টা আর সত্যি অসাধারণ লাগছে। আর অনেকে এখানে এসেছে ঘুরতে, আর সকলে অনেক ইউটিউবাররাও এসেছে এখানে। আর আমি এখানে ড্রোন ক্যামেরা নিয়ে চলে এসেছি, আর এখানে কিন্তু গোপ্রোর ক্যামেরার কিন্তু এখন শ্যুট চলছে। আর এখানে মানুষে দেখুন, মানুষে থইথর করছে, গোটা বোলপুর কিন্তু ভেঙে চলে এসেছে এই শান্তিনিকেতন মেলাতে। তো এখানে এসে সত্যি আমার খুব ভালোই লাগছে। শান্তিনিকেতন মেলা পৌষ মেলা, তো সত্যি এখানে কিন্তু খুব সুন্দর। আর এখানে কিন্তু অনেক ধরনের বাচ্চাদের খেলনা থেকে খাওয়া দাওয়ার কিন্তু প্রচুর আইটেম বসেছে। আমরা পুরো মেলাটি তাও আমরা কিন্তু ঘুরতে পারিনি, আর ড্রোন ক্যামেরার সাহায্যে কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এই মেলাটি কত বড় এরিয়া নিয়ে বসেছে। তো চলুন, আর এখানে দেখুন অনেক কিন্তু বাচ্চাদের খেলনা বা বড়দের নাগরদোল্লা থেকে শুরু করে অনেক রকমের কিন্তু আইটেম কিন্তু এসেছে এই মেলাতে বিক্রি হচ্ছে। আর শীতের পোশাক থেকে ধরে সংসারের যাবতীয় জিনিস সবই আইটেম এসেছে এখানে। আর ড্রোন ক্যামেরার ভিউটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। কাকিমার সঙ্গে কিছু কথা আমরা শুনবো। কাকিমা, এটা 10 বছর আগে কত বড় ছিল? এটা অনেক বড় ছিল। হ্যাঁ, এখানে সার্কাস আসতো। সার্কাস আসতো। এটা প্রায় কত বিঘা আছে আন্দাজ আপনার? কথা বলা যায় না। আপনার বাড়ি এখানে নাকি? আমার বাড়ি এখানে মানে এই পৌষ মাসের মানে কবে থেকে মেলাটা শুরু হয়? 7ই পৌষ। 7ই পৌষ থেকে কতই পৌষ লাস্ট কবে হয়? লাস্টে তো এমনি 4 দিন হওয়ার কথা, তারপরে এখানে আবার হচ্ছিল না মাঝে, তখন আবার 3 দিন। 3 দিন মানে 3-4 দিন থাকে টোটাল? হ্যাঁ, 3-4 দিন থাকে। আগের দিনে 4-5 দিন থাকে। 4-5 দিন। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ কাকিমাকে। না, আমি হচ্ছে এমনি গল্প করতে করতে আসছি। ওই ঠিক জন্য আছে, ঘুরিয়ে বললাম। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। আমার চার্জ এরকম মারলে তো অ্যাকচুয়ালি কিন্তু এখানে আমরা মানে যে ব্লগ করছিলাম, যে কথা বলছিলাম, ওই টাইমে কিন্তু কাকিমা বলছে আরও বড় ছিল, এখন তো ছোট। তো কাকিমার কথা শুনে খুব ভালো লাগলো। আর এটা নাকি আরও অনেক বড় ছিল, আর এখন তো ছোট হয়ে গেছে। আর এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সব হাতের বানানো, আর সব পাটের। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বীরভূম জেলা পরিষদ। তো এখানে অনেক কিছু ভিতরে মানে রয়েছে, তা সেগুলো আমি আপনাদেরকে এক এক করে দেখাবো। তো চলুন ভিতরের দিকে যাওয়া যাক। আর এখানে কিন্তু এক এক করে সকলে যাচ্ছে, আর আমরাও কিন্তু যাব সেই ভিতরের দৃশ্য দেখতে। তো দেখুন, ওয়াও, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু এভাবে কিন্তু প্রাকৃতিকের যে সৌন্দর্য সেই ভিউগুলো কিন্তু এখানে দিয়েছে। খুব সুন্দর লাগছে কিন্তু। এখানে দেখুন কার্টুন রয়েছে। তো এখানে যে স্টুডেন্টে সব কিছু কিন্তু এখানে দিয়েছে। এই হচ্ছে সেই
এটা হচ্ছে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু। তো এখানেও কিন্তু একটি দেখার বিশেষ কারণ রয়েছে। এখানেও কিন্তু বিশেষ দেখার জায়গা, সুন্দর সত্যি খুব সুন্দর লাগছে। দেখো একটা পাড়া বোঝানো হয়েছে, মানে পাড়ার ভেতরে যেমন ধরনের বাড়ি থাকে, আর এটা একটা মার্কেট দেখানো হয়েছে। দেখো এই যে হুইসেল গাড়ি, গ্রামটাকে ঐতিহ্য করে তোলা হয়েছে নাকি? পচনশীল এরা বিদ্যুতীকরণ করে ফেলে। পচনশীলটা সবুজে, প্লাস্টিক জাতীয়টা নীলে, আবার যখন ডাস্টবিন নামানো হয় মেলাতে প্রচুর ডাস্টবিন নামানো হয়েছে। আমরা সেই ডাস্টবিন ব্যবহার করবো, পচনশীলটা সবুজে আর প্লাস্টিকটা নীলে। তারপরে কি হয়? ফেলার জায়গাটা করে দেয় এবং জায়গাটাকেও নষ্ট করে ফেলি। এইটাকে এখানে দেখানো হয়েছে। আবার ভুলবশত আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে ছাদে আমরা গাছ লাগাই, গাছ লাগাই, টব থেকে যায়, সেই টবে জল জমে, আমরা তাকিয়ে দেখি না। যার ফলে কি হয়, ডেঙ্গু মশার লার্ভা জন্মায়, ডেঙ্গু মশার। রান্নাঘরে আমরা ফ্রিজের পেছন দিকটা তাকিয়ে দেখি না, যাতে জল জমে, যেতে ডেঙ্গুর লার্ভা জমে। এইগুলোকে তুলে দেওয়া, এই পেছন দিকটাতে পুরোটা ডেঙ্গুটাকে আমরা কীভাবে আটকাতে পারবো সেটা তুলে ধরা হয়েছে। আর সামনের দিকটাতে আমরা বজ্রটাকে পৃথকীকরণ করে সেটাকে রিসাইক্লিং করে কীভাবে কাজে লাগানো যায় সেটা বোঝানো হয়েছে এই মডেলটার মাধ্যমে। এটা করতে গেলে বোলপুর পৌরসভা উদ্যোগ নিয়েছে, তার সঙ্গে বোলপুর পৌরসভার সঙ্গে বোলপুরের জনগণের সহযোগিতার প্রয়োজন। হ্যাঁ, সেটা দেখা বন্ধুরা আমি তোমার ভিডিওটা করি, ধরো। খেতে কেমন বলো? এই তো খাচ্ছি। ঠান্ডার সময় কিন্তু ঠান্ডা, এটা ঠান্ডা না লাগলে হবে। টেস্ট কেমন বলো? টেস্ট আগে খেয়ে দেখি। এই তো কোনো রকম তো শুরু করলাম খেতে। আর শুরু করো তুমি, খাও দিনই দেখি টেস্ট কেমন। বেশ মোটামুটি ভালো লাগছে। কি ঠান্ডা না গরম? পুরো আইসক্রিম কুলফির মতো Same. ভালো, বেস্ট। হ্যাঁ, টেস্ট ভালো আছে। ঠান্ডা তো ফাইনালি যে শান্তিনিকেতন আমরা এসেছিলাম, আর একটি সবচেয়ে ভালো লাগলো দিনে শান্তিনিকেতন এসে কিন্তু যে এই টাইমে কিন্তু ঠান্ডার মৌসুম, কিন্তু আমরা ঠান্ডার মৌসুমটা পেলাম না। এখানে এসে কিন্তু মনে হচ্ছে যে আমরা একটি খরানির টাইমে চলে এসেছি। এখানে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু একদমই ঠান্ডা নেই। তো এটা কিন্তু বেশ ভালো লাগলো ঘুরতে। এখানে ঠান্ডা কি জিনিস আমরা বুঝতেই পারলাম না এই ভিড়ভাড়টায় এলাকায়। তো বন্ধু ফাইনালি কিন্তু আমরা মেলা থেকে এবার আমরা বাড়ি যাচ্ছি। তো এখানে কিন্তু সব কিছু আমাদের মেলার ঢোল শুরু থেকে সব কিছু কিন্তু আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে। আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, কেননা অনেক রাত হয়ে গেছে। আমাদেরকে এখনো 3 ঘন্টা থেকে 4 ঘন্টা আমাদের চলে যাবো বাড়ির জন্য। যদি ভিডিওতে ভালো লেগে থাকে, এই শান্তিনিকেতনের মেলার দৃশ্যটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন। আর বেশি বেশি শেয়ার করবেন, যারা দেখেনি তাদেরকে দেখার সুযোগ করে দেবেন।